দর্শক আপনারা ইমোট দেখতে পাচ্ছেন, মুসলমানরা মিলে কিন্তু শুভেন্দু অধিকারীকে কিন্তু একেবারে মাঝ রাস্তার মধ্যেই কিন্তু গণধোলা দিচ্ছে। রোহিঙ্গা হয় তাকে রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি বলি ঈদুল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কুরবানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নবনির্বাচিত বিজেপি সরকার। সরকার গঠনের পরপরই পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু সহ বিভিন্ন পশু জবাই নিষিদ্ধ করেছে বিজেপি সরকার। আসসালামু আলাইকুম। ভারতে এবার কুরবানি দিতে দিবে না নতুন সরকার। দর্শক, আপনারা অনেকে জানেন যে বর্তমানে ভারতে মুসলমানদের প্রতি তাদের উপর জুলুম এবং অত্যাচার করা হচ্ছে, এমনকি এবার কুরবানিও দিতে দেবে না। চলুন দর্শক, আমি ভিডিও দেখে আসি, তারপরে বিষয় নিয়ে বিস্তারিত চাঞ্চল্য তথ্য জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মসনদে বসেই রাস্তায় নামাজ আদায়ে বিধিনিষেধ সহ একের পর এক কার্যক্রম হাতে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন শুভেন্দু অধিকারী। এবার প্রকাশ্যে গরু সহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করে নতুন করে উত্তাপ ছড়ালো পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। যদিও পশু জবাই নিয়ন্ত্রণে আইন আগে থেকেই ছিল, তবে ক্ষমতায় এসেই সেটিকে কঠোরভাবে কার্যকরের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। নতুন নির্দেশনায় সরকারি সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না, নিষিদ্ধ করা হয়েছে খোলা স্থানে জবাইও। সরকারের দাবি আইন শৃঙ্খলা ও অবৈধ জবাই ঠেকাতে এই সিদ্ধান্ত। তবে বিরোধীদের অভিযোগ, ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে নতুন বিতর্ক তৈরি করছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে গরু সহ সব ধরনের পশু জবাইয়ে নতুন বিধিনিষেধ আরোপ করেছে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার। রাজ্য সরকারের জারি করা নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরু, ষাঁড়, বলদ, মহিষের বাছুর সহ কোনো পশু জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে নিতে হবে ফিটনেস সার্টিফিকেট। এই সনদ দেবেন স্থানীয় পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক। সনদে উল্লেখ থাকতে হবে যে পশুটির বয়স 14 বছরের বেশি এবং সেটি আর কাজ বা প্রজননের উপযোগী নয়। এছাড়া বয়স, আঘাত, বিকলাঙ্গতা কিংবা অনিরাময়যোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লেও জবাইয়ের অনুমতি দেওয়া হবে। সনদ প্রদানের কারণ লিখিতভাবে উল্লেখ করাও বাধ্যতামূলক করা হয়েছে। তবে কোনো আবেদন বাতিল হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নতুন নির্দেশনায় আরো বলা হয়েছে, অনুমোদন পাওয়া পশু শুধুমাত্র পৌরসভার নির্ধারিত কসাইখানা কিংবা স্থানীয় প্রশাসনের অনুমোদিত স্থানে জবাই করা যাবে। কোনো খোলা জায়গা বা জনসমাগম এলাকায় পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নতুন এই আইন অমান্য করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, 1000 রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এদিকে এই সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিরোধীদের অভিযোগ, ধর্মীয় ও সামাজিক বাস্তবতা বিবেচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও সরকারের দাবি অবৈধ পশু জবাই বন্ধ করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি সরকার গঠনের পর এটিকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন কতটা সফল হবে এবং এর রাজনৈতিক প্রভাব কত দূর করায় সেদিকেই নজর রাজ্যবাসীর। এবার বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ নেত্রী থেকে রীতিমতো তুখোর আইনজীবীর রূপ নিয়ে নিয়েছেন। আর তার আইনের ফাঁদে পড়ে রীতিমতো কানমলা খেতে চলেছেন পশ্চিম বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা ভেবেছিল দিদি একেবারে কোন ঠাসা হয়ে গেছেন, তাদের মুখে একেবারে চুন কালি মেখে দিয়েছেন এই জেডি নেত্রী। ক্ষমতার চেয়ার হাতছাড়া হয়েছে তো কি হয়েছে? পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর যে মাতব্বরি শুরু হয়েছিল তার কড়াই গন্ডাই হিসাব নিতে তিনি এবার সোজা কলকাতা হাইকোর্টের ইজলাসে হাজির হয়েছেন। রাজ্যের নতুন সরকার যখন ক্ষমতার গরমে উঠছে, ঠিক তখনই তাদের এই চোখ রাঙানি আর গলাবাজি চিরতরে বন্ধ করতে কালো গাউন গায়ে চাপিয়েছেন তিনি। বিরোধী দলের এমন ছেড়ে দে না কেড়ে বাঁচি এমন একটা অবস্থা তৈরি হয়েছে। রাজনীতির মাঠে যে খেলাটা এতকাল চলছিল, সে খেলার মোড় মমতা এক নিমিষেই ঘুরিয়ে দিয়েছেন। সহজ কথায় বলতে গেলে দিদির এই নতুন রূপ দেখে বড় বড় নেতাদেরও এখন হাওয়া টাইট। এই ঘটনার শুরুটা অবশ্য হয়েছিল একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের ক্ষমতার চেয়ারে এক বিশাল রদ বদল ঘটে গেছে। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি রীতিমতো ছক্কা হাঁকিয়ে 260টি আসন নিজেদের পকেটে পুরে নিয়েছে। অন্যদিকে দিদি দল এসে ঠেকেছে মাত্র 80টা আসনে। বিপুল জয়ের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে চেয়ারে বসেছেন শুভেন্দু অধিকারী। বিশাল জয় পেয়ে শাসক দলের নেতাদের পা যেন হার মাটিতে পড়ে না। রাজ্যের চারিদিকে এখন জয়ের আনন্দ চলছে, ঠিক তখনই এই আনন্দের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ফন্দি সবার সামনে আসতে শুরু করে। ক্ষমতায় এসেই তারা ভেবেছিল বিরোধীদের একেবারে দফা রফা করে দেবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় গায়ের জোর খাটানোর চূড়ান্ত বাড়াবাড়ি। শাসক দলের দাপটে সাধারণ মানুষের কুল কিনারা খুঁজে পাওয়ার কোনো উপায় নেই। ক্ষমতার এই গরমে তারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর রীতিমতো রোলার চালাতে শুরু করে। তাদের হাবভাব দেখে মনে হয় বাংলায় বুঝি তাদের কথার বাহিরে আর একটা পাতাও নড়ে না।
80টি আসন পাওয়া মমতার দলটিকে রীতিমতো চুনিপুটি ভাবতে শুরু করেছিল। তারা ভেবেছিল ভয় দেখিয়ে ফাপড় দিয়ে সবাইকে চুপ করিয়ে চিরকালের জন্য রাজ্যের দখল নিয়ে নেবে। কিন্তু শুভেন্দুর সরকার খুনাক্ষরেও টের পায়নি যে এই সাময়িক ভরাডুবির পরেও আসল খেলাটা এখনো বাকি আছে। ক্ষমতার চেয়ার বদল হলেও রাস্তার লড়াইয়ের আসল খেলোয়াড় যে কখনোই ময়দানে আছেন সেটা তারা বুঝতেই পারেনি। তবে ক্ষমতার এই দাপট সবচেয়ে বেশি গিয়ে পড়ে রাজ্যের একটা বড় অংশের মানুষের উপর। চেয়ারে বসেই নতুন সরকার আসল রূপ দেখাতে শুরু করে। টার্গেট করা হয় দিদির ভোট ব্যাংক এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের মুসলমানদের। তাদের উপর শুরু হয় চরমভাবে মানসিক চাপ আর অধিকার কেড়ে নেওয়ার এক গভীর চক্রান্ত। এমনকি পবিত্র আজানের ধ্বনিতে বাধা দেওয়ার মতো মারাত্মক খবর সামনে আসতে শুরু করে। অন্যদিকে সামনেই পবিত্র ঈদুল আজহা, যা মুসলমানদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব। এই উৎসবে ত্যাগের মহিমা পালনের যে পবিত্র নিয়ম রয়েছে সেখানেও প্রকাশ্য বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ধর্মীয় এই পবিত্র রীতি পালন করতে দেওয়া হবে না বলে রীতিমতো ফতোয়া জারির হুঙ্কার দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, মুসলিম মা বোনদের বোরকা পরার অধিকারের উপরও না বলা নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। পোশাকের স্বাধীনতার উপর এমন খোলাখুলি হস্তক্ষেপ রাজ্যের এই মানুষগুলোকে চরমভাবে আতঙ্কে ফেলে দিয়েছে। শুধু কি তাই, আসামের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে মুসলমানদের বন্দী করার ভয় পর্যন্ত দেখানো শুরু হয়। এমনকি নিজের দেশ থেকে ধাক্কা দিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর চোখ রাঙানিও দেখা হয় খোদ নতুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে। পশ্চিমবঙ্গের মুসলমানরা যখনই চরম ভীতিকর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন, ঠিক তখনই তাদের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বাঘিনী মমতা। রাস্তায় নেমে আন্দোলন করার চেনা ছকের বদলে এবার একদম ভিন্ন এক চাল দিলেন বাংলার এই জেদি নেত্রী। গায়ের জোরে মোকাবেলার চাইতে তিনি এবার আইনের বই আর দেশের আইন কানুনকে নিজের মোক্ষম হাতিয়ার হিসেবে বেছে নিলেন। অনেকেই হয়তো ভুলে গিয়েছেন এই লড়াকু নেত্রীর একটা পোক্ত আইনের ডিগ্রিও তো আছে। গত বৃহস্পতিবার সকাল 11টার কিছু আগে কলকাতা হাইকোর্ট চত্বরে এমন এক অবাক করা দৃশ্য দেখা গেল, যা দেখে শাসক দলের বড় বড় নেতাদেরও চক্ষু যেন চরক গাছ হওয়ার জোগাড়। চেনা সাদা শাড়ির উপরে কালা গাউন এবং গলায় সাদা ব্যান্ড ঝুলিয়ে পুরো দস্তুর একজন কড়া আইনজীবীর বেশে গাড়ি থেকে নামলেন মমতা। আদালত চত্বরে পা রাখতে উপস্থিত অন্যান্য আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এক চরম বিস্ময় তৈরি হয়ে গেছিল। তিনি যখন গাড়ি থেকে নামলেন তখন চারিদিক থেকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া শুরু হলো। কিন্তু এই সব টিটকারি গায়ে না মেখে মমতা অবিচল রইলেন। কেউ ভাবতেই পারেনি যে ক্ষমতার শীর্ষ থেকে নেমে এসে কেউ এভাবে সরাসরি আইনের কাঠগড়ায় দাঁড়াতে পারেন। এরপরে তিনি সোজা ঢুকে গেলেন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চে। সেখানে গিয়ে তিনি শাসক দলের সমস্ত কুকর্ম আর মাতব্বারির বিরুদ্ধে আইনি লড়াইয়ের সূচনা করলেন। নতুন সরকারের এই ধর্মীয় ভাগাভাগি আর বাড়াবাড়ির বিরুদ্ধে তিনি একেবারে কোমর বেঁধে ময়দানে নেমেছেন, তাকে বলা হয় আর কি। আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি যেভাবে বিপক্ষকে আইনি রূপে তুলে ধরে করেছেন, তাতে শাসক দলের দিকপালদের রীতিমতো হাওয়ার টাইট। হাইকোর্টের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে তিনি বুঝিয়ে দিলেন ক্ষমতার দম্ভ দেখিয়ে বাংলার মাটিতে এই ধরনের দাদাগিরি আর চলতে দেওয়া যাবে না। মমতার এই মাস্টার স্ট্রোকের প্যাচে পড়ে এখন নতুন সরকারের রীতিমতো ঘাম ছোটার উপক্রম। যারা ভেবেছিল বিরোধী দল ভয় পেয়ে লেজ গুটিয়ে দৌড়ে পালাবে, এখন তারা নাছোড়বান্দা আইনজীবীর আইনি নথিপত্রের সামনে। দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ যারা ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।